কাজিরচর মধুচর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঢাকার দুহার উপজেলায় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাজিরচর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৫-৪ গোলের ব্যবধানে কাজিরচর ফাইটার ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয় কাজিরচর স্পোর্টিং ক্লাব। বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালটি শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে দুই দলই সমান তালে লড়াই করে। ফাইনাল ম্যাচ ঘিরে মাঠের চারপাশও ছিল দর্শকে পরিপূর্ণ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলের জন্য ফ্রিজ এবং রানার্স আপ দলের জন্য কালার টেলিভিশন পুরস্কৃত করা হয়। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দুহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল করিম ব্যাপারীর পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশিম ব্যাপারী, দুহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরো, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাহার ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, মতিন চোকদার, পৌরসভা কৃষক দলের সভাপতি ফারুক পত্তনদার, সুতারপাড়া বিএনপির নেতা জামাল মোল্লা, জহিরুদ্দিন খান, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নূর ইসলাম হাওলাদার, রাজন খান, শাহিন খন্দকার সহ আরও অনেকে। ফাইনাল খেলায় করিম ব্যাপারী বলেন, মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, মানবিক ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তারা খেটে খাওয়া মানুষ, আপনারা যদি তাদের প্রতি দৃষ্টি দেন এবং তাদের পাশে থাকেন, ভবিষ্যতে এখান থেকেই প্রতিভা বিকাশিত হতে পারে। আমি আশা করব আমাদের এমপি মহোদয় একজন মানবিক লোক, উনি যদি একটা বিশেষ করে মাঠের ব্যবস্থা করে দেয়, যেমন এই মাঠটাই যদি সংস্কারের মাধ্যমে পরিপূর্ণ একটা মাঠে পরিণত হয়, এই এলাকা এবং আশেপাশের মানুষ খেলার সুযোগ পাবে। খেলাধুলাকে সবসময় হ্যাঁ বলবেন, মাদককে না বলবেন। খেলাধুলা মানসিক বিকাশিত হয়, খেলাধুলা স্বাস্থ্য ভালো থাকে, খেলাধুলায় মন ভালো থাকে। তাই আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং অন্যায়কে অন্যায় বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো।